হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্য সরকারি চাকরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেট টু, অর্থাৎ আমাদের গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষার যে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো আমরা আলোচনা করছিলাম তার পরবর্তী সেট নিয়ে চলে এসেছি। প্রথম সেট তোমরা যারা যারা দেখোনি, প্লে লিস্ট করা আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, নেক্সট চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেন কি রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে যে রামায়ণের মোট কতগুলি শ্লোক রয়েছে, অর্থাৎ রামায়ণে মোট কতগুলি শ্লোক রয়েছে। দেখো, অপশান এ বলেছে 24,000, অপশান বি বলেছে 24,400, অপশান সি বলেছে 2,400, অপশান ডি বলছে 2,440। অর্থাৎ আমরা দেখব রামায়ণে মোট কি হচ্ছে না 24,000 শ্লোকগুলো রয়েছে। অর্থাৎ ফার্স্ট কোশ্চেনে অপশান এ হচ্ছে সঠিক আনসার। নেক্সট দেখি কি বলেছে, ভারতের জাতীয় মিষ্টির নাম কি। তাহলে আমাদের ভারতের মধ্যে যে জাতীয় মিষ্টি রয়েছে, জাতীয় মিষ্টির নাম কি কি। দেখো, এ বলেছে রসগোল্লা, লাড্ডু, বরফি এবং জিলাপি। যদি তোমরা অ্যান্সারগুলো পারো কমেন্টে জানাও। ওকে, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে ডি, হচ্ছে জিলাপি। না, জিলাপি হচ্ছে ভারতের জাতীয় মিষ্টি। ওকে, নেক্সট চলো আমরা 3 নম্বর কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে না, ঔরঙ্গজেবকে কোথায় সমাধিস্থ করা হয়। অর্থাৎ মুঘল সম্রাট ঔরঙ্গজেব ছিল, তাকে কোথায় কি বলেছে না সমাধিস্থ করা হয়েছিল। অপশন এ বলেছে দিল্লি, বি লাহোর, সি দৌলতাবাদ, ডি হচ্ছে গোলকুন্ডা। অর্থাৎ কোথায় এই ঔরঙ্গজেবকে সমাধিস্থ করা হয়েছিল। অপশন কি হচ্ছে সি, অর্থাৎ দৌলতাবাদের মধ্যে বা দৌলতাবাদে কি হচ্ছে ঔরঙ্গজেবের সমাধি সেখানে রয়েছে। ওকে, নেক্সট দেখি আমরা 4 নম্বর কোশ্চেন কি বলেছে, পৃথিবীতে প্রথম উৎপাদিত ফসল কোনটি। অর্থাৎ পৃথিবীতে প্রথম উৎপাদিত ফসল কোনটা বলছে। দেখো, অপশনগুলো এখানে বলেছে, দেখো ধান, গম, আলু এবং জব। 4টে অপশন রয়েছে, তার মধ্যে দেখবে আমরা প্রাচীন ইতিহাস যদি পড়ি সেখানে আমরা দেখব যে প্রথম উৎপাদিত ফসল কোনটা না, এর সঠিক আনসার অপশন ডি হবে জব। অর্থাৎ জবই হচ্ছে কি হচ্ছে পৃথিবীতে উৎপাদিত প্রথম ফসল। ওকে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর বলছে কন্নড়। দেখবে এই বিভিন্ন ভাষাগুলো কোথায় বা কি জন্য বিখ্যাত, সেখান থেকে বিভিন্ন কোশ্চেনগুলো দেয়। এখানে দেখা যাচ্ছে কন্নড় কোন রাজ্যের সরকারি ভাষা বলেছে। একটা বলেছে কেরল, বি বলেছে পুদুচেরি, সি বলেছে গোয়া, ডি হচ্ছে কর্ণাটক। অর্থাৎ এই কন্নড় ভাষাটা আমরা মূলত কোথায়, অপশন ডি, অর্থাৎ কর্ণাটকের মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ কর্ণাটকের সেখানকার সরকারি ভাষা হচ্ছে কন্নড়। ওকে, নেক্সট চলো পরবর্তী, ভারতের কোন নদীতে হীরা পাওয়া যায়। দেখো, এখানে কোশ্চেনটা দেখেছো নদী থেকে দিয়েছে, কিন্তু সেখান থেকে দিয়েছে একটু ঘুরিয়ে, হীরা ভারতের কোন নদীতে পাওয়া যায়। অপশনগুলো দেখো, বলেছে এ গঙ্গা নদী, বি যমুনা নদী, সি কৃষ্ণা নদী, ডি হচ্ছে গোদাবরী নদী। তাহলে দেখবে হিরে অর্থাৎ ডায়মন্ডের কথা বলেছে, আমরা দেখব অপশন সি, অর্থাৎ কৃষ্ণা নদী দেখেছি। এই কৃষ্ণা নদীতে আমরা দেখব যে ডায়মন্ডগুলো পাওয়া যায়। ওকে, নেক্সট আমরা পরবর্তী তার পরের কোশ্চেন যাই। 7 নম্বর কোশ্চেনে বাদশাহ নামা কার রচনা। তাহলে এখানে দেখবে ইতিহাসে বিভিন্ন ঐতিহাসিকদের রচনাবলীগুলো থেকে কিছু কোশ্চেন থাকে। এখানে বলেছে বাদশাহনামা কার রচনা। এ বলেছে দেখো জিয়াউদ্দিন বরনি, বি এনায়েত খাঁ, সি আব্দুল হামিদ লাহোরি, ডি হচ্ছে আব্বাস শেরওয়ানি। বাদশাহনামাটা কার লেখা না, অপশন সি আব্দুল হামিদ লাহোরি, তিনি রচনা করেছিলেন কি হচ্ছে এই বাদশাহনামা। ওকে, নেক্সট দেখি 8 নম্বর কোশ্চেন বলেছে বাবর কোন বংশের শাসক ছিলেন। আমরা দেখেছি মোগল সম্রাট বাবরের কথা আমরা দেখেছি। এই বাবর কোন বংশের শাসক ছিলেন, আশা করি আমরা প্রত্যেকে জানি। অপশনটা কি হবে না, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, না মুঘল বংশের শাসক ছিলেন বাবর। ওকে, নেক্সট দেখি পরের কোশ্চেন কি রয়েছে, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে। এই যে গদর পার্টির কথা বলেছে, এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে বলেছে। দেখো, অপশন এ বলেছে সান ফ্রান্সিসকো, বি ওয়াশিংটন, ডি নিউ ইয়র্ক
এবং সি নিউ ইয়র্ক, ডি হচ্ছে লন্ডন। তাহলে আমরা দেখবো এই গদর পার্টি প্রথম আমেরিকার কোথায়, না সান ফ্রান্সিসকো, অর্থাৎ অপশন এ, আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রথম কি হচ্ছে এই গদর পার্টি কি হয়েছিল, না প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট দেখি 10 নম্বর কোশ্চেন, চিতরগড় কেল্লা কোথায় অবস্থিত? তাহলে এই যে একটা কেল্লা বা গড় ছিল, এই চিতরগড় ওটা কোথায় অবস্থিত ছিল? অপশনগুলো দেখো, বলেছে এ মধ্যপ্রদেশ, বি রাজস্থান, সি গুজরাট এবং ডি হচ্ছে মহারাষ্ট্র। আমরা দেখি চিতরগড় কেল্লাটা মূলত কোথায় ছিল, তোমার অপশন বি অর্থাৎ রাজস্থানে কি হচ্ছে এই দুর্গ বা কেল্লাগুলো ছিল। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যাই, 11 নম্বর কোশ্চেন। দেখো বলেছে সত্য বিলোপ নীতি কত সালে চালু হয়েছিল? এই সত্য বিলোপ নীতিকে আরেকটা কি নামে ডাকা হয়, ইংলিশে ডক্ট্রিন অফ ল্যাপস। সত্য বিলোপ নীতি বা একে আমরা কি বলছি, না ডক্ট্রিন অফ ল্যাপস। এটা কে করেছিল, না লর্ড ডালহৌসি কিন্তু প্রবর্তন করেছিলেন। লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিলেন। তাহলে আমরা দেখলাম ডক্ট্রিন অফ ল্যাপস কে করেছিলেন, না লর্ড ডালহৌসি। কিন্তু এখানে অপশন দিয়েছে কত সালে চালু করা হয়েছিল। মনে রাখবে অপশন সি অর্থাৎ 1800, ওকে সরি 1848, অর্থাৎ অপশন বি অর্থাৎ সঠিক অ্যান্সার। 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কি হয়েছিল, এই সত্য বিলোপ নীতি তিনি চালু করেছিলেন। আরো একটা এখান থেকে কোশ্চেন আছে যে প্রথম অধিকৃত রাজ্য, অর্থাৎ এই সত্য বিলোপ নীতি অধিকৃত করেছিলেন প্রথম কোন রাজ্য ছিল, সেটা যদি দিয়ে থাকে সেটা বলতে পারো কি হচ্ছে, না সাতারা রাজ্য। সাতারা রাজ্য প্রথম কি করেছিল, এই নীতিটাকে গ্রহণ করেছিল। ওকে, নেক্সট চলো আমরা 12 নম্বর কোশ্চেন। দেখো বলেছে চাঁদে যাওয়া প্রথম প্রাণী কোনটি? দেখো চাঁদে গেছিল প্রথম প্রাণীর কথা বলেছে, তাহলে আমরা জানি এখানে অপশন বি হচ্ছে কুকুর। কুকুরই প্রথম চাঁদে গেছিল। এবার এখান থেকে যদি বিভিন্ন ঘুরিয়ে আসে কত সালে, না আমরা মনে রাখবো না 1957 সালে। ঠিক আছে, রাশিয়ার কি হচ্ছে স্পুটনিক 2, রাশিয়ার কি হচ্ছে স্পুটনিক 2তে পাঠানো হয়েছিল। স্পুটনিক 2তে মহাকাশযানে করে লাইকা নামে একটা কুকুরকে পাঠানো হয়েছিল। তাহলে কি বলবো, 1957 সালে রাশিয়ার স্পুটনিক 2 মহাকাশযানে লাইকা নামে একটা কুকুর প্রথম কি হয়েছিল, চাঁদে গেছিল। ওকে, নেক্সট দেখি তারপরে কি বলেছে, কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল? এই যে আমরা হাওড়া ব্রিজের কথা বলছি, সেটা কত সালে কি হচ্ছে জনসাধারণ বা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল? অপশনগুলো দেখো, এ 1939, বি 1940, সি 1943, ডি বলেছে 1945। তাহলে দেখো পারো কিনা। তাহলে কি বলেছে, এই যে হাওড়া ব্রিজটা সর্বসাধারণের জন্য খোলা হয়েছিল কত সালে, আমরা দেখবো অপশন সি অর্থাৎ 1943 সালে কিন্তু এটা সর্বসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো একটা সায়েন্স থেকে কোশ্চেন রয়েছে, হিমোগ্লোবিনে কোন উপাদানটি পাওয়া যায়? অর্থাৎ আমরা হিমোগ্লোবিন পড়েছি, হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের হিমোগ্লোবিনের মধ্যে কোন উপাদানটি? দেখো হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি, হিমযুক্ত গ্লোবিন, অর্থাৎ হিম মিন্স হচ্ছে সেখান থেকে কি বলেছে, লোহার কথা বলেছে বা লৌহ, অর্থাৎ হিমোগ্লোবিনে আমরা কোন উপাদানটা পেয়ে থাকি, না লোহাটা পেয়ে থাকি। ওকে, নেক্সট চলি 15 নম্বর কোশ্চেন। দেখো রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত রয়েছে? তাহলে এই রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত রয়েছে? এ বলেছে মেহেরগড়, বি কনৌজ, সি মহাবলীপুরম, ডি হচ্ছে তাঞ্জোর। অ্যাকচুয়ালি রাজরাজেশ্বরম মন্দির কোথায়, তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ুতে কোথায়, না তামিলনাড়ুর এই তাঞ্জোর রয়েছে, তাঞ্জোরের কোথায় অবস্থান করেছে এই রাজরাজেশ্বর মন্দির। এছাড়াও এই রাজরাজেশ্বর মন্দিরের আরেকটা নাম হচ্ছে বৃহদীশ্বর মন্দিরও বলা হয়। এখানেই প্রথম রাজরাজ চোল নির্মাণ করেছিলেন, অর্থাৎ এটাকে আরেকটা নামে কি হচ্ছে বৃহদীশ্বরী মন্দিরও বলা হয়। ওকে, নেক্সট চলো দেখি। দেখো আরেকটা সায়েন্স থেকে কোশ্চেন দিয়েছে, লেবুর পিএইচ এর মান কত? আমরা লেবু জানি, লেবুর মধ্যে কি অ্যাসিড থাকে আমরা জানি, না লেবুর মধ্যে কি থাকে, না সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর মধ্যে কি থাকে, না সাইট্রিক অ্যাসিড থাকে। আর যদি দেখি এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, এই পিএইচ এর সম্পূর্ণ নাম জিজ্ঞেস করে, পিএইচ এর সম্পূর্ণ নাম কি? অনেক সময় আসে,
তাহলে কি হচ্ছে, পিএইচ মিনস হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের পোটেনশিয়াল। আর এখানে বলেছে লেবুর পিএইচ এর মান কত, 2.2, 4.5, 7.0, 8.4। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যার পিএইচ হচ্ছে 2.2, প্রায় 2.2 আমরা বলতে পারি। ওকে, নেক্সট চলো দেখি পরবর্তী কোশ্চেন কি রয়েছে। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম কথা প্রচার করেছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি কোথায় তার প্রথম কি হচ্ছে ধর্মকথাগুলোকে প্রচার করেছিলেন? এ বৈশালী, বি সারনাথ, সি পাটলিপুত্র, ডি বলেছে কুশীনগর। তাহলে গৌতম বুদ্ধের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রথম ধর্মকথা প্রচার করেছিলেন কোথায়, না অপশন বি সারনাথে তিনি প্রথম তার ধর্মকথাটা প্রচার করেছিলেন। এছাড়াও যদি বিভিন্ন জায়গায় কোশ্চেন দেয় তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন কোথায়, লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও আরো একটা অপশন দেখো কুশীনগর বলেছে, কুশীনগরের ক্ষেত্রে কি হয় না সেক্ষেত্রে তিনি মারা যান, যাকে আমরা মহাপরিনির্বাণও বলে থাকি। ঠিক আছে, আর এই ধর্মচক্র প্রবর্তনটাকে আমরা কি বলছি, ধর্মচক্র প্রবর্তনও বলা হয়, অর্থাৎ এই ধর্মকথাগুলোকে প্রচারগুলোকে। ওকে, নেক্সট দেখি আমরা 18 নম্বর কোশ্চেন। শিবাজিকে তোপ কারা প্রদান করেছিল? শিবাজিকে কি হচ্ছে তোপ বা কামানগুলো কারা প্রদান করেছিল? এ ফরাসিরা, বি ইংরেজরা, সি পর্তুগিজরা, ডি হচ্ছে ডাচরা। এবার দেখবে শিবাজির সঙ্গে কি হচ্ছে পর্তুগিজদের একটা ভালো সম্পর্ক ছিল, তাই কি হচ্ছে না পর্তুগিজরা তাকে কি হয়েছিল না তোপ প্রদান করেছিলেন। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে পর্তুগিজরাই শিবাজিকে তোপ প্রদান করেছিলেন। ওকে, নেক্সট দেখো আমরা চলে আসি 19 নম্বর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর কথা বলেছে। অপশনগুলো দেখো, এ বলেছে জন মাথান, বি রাজেন্দ্র প্রসাদ, সি জওহরলাল নেহেরু, ডি আবুল কালাম আজাদ। তাহলে শিক্ষামন্ত্রী যে বলেছে, শিক্ষামন্ত্রী কি হচ্ছে অপশন ডি, অর্থাৎ আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ওকে, চলো একেবারে লাস্ট কোশ্চেন আমরা চলে এসেছি। সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দেখো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। অপশনগুলো দেখা বলেছে, এ উড়িষ্যা, বি পশ্চিমবঙ্গ, সি আসাম, ডি বলেছে ঝাড়খণ্ড। তাহলে সিমলিপাল আমরা কোথায় দেখব, না এটা আমরা দেখে থাকি কি হচ্ছে না উড়িষ্যার ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে উড়িষ্যার কি কি রয়েছে, পশ্চিমবঙ্গে কি কি, আসামে। এই জাতীয় উদ্যানগুলো থেকে দেখবে বিভিন্ন জায়গায় কিন্তু কোশ্চেন পড়ে, বিভিন্ন জাতীয় উদ্যান থেকে কোশ্চেন পড়ে। এবার এই উড়িষ্যার ক্ষেত্রে আমরা দেখব সিমলিপাল দেখা যায়। ওটা আরো যদি বলা হয় না উড়িষ্যার কোথায়, না উড়িষ্যার ক্ষেত্রে দেখবে ময়ূরভঞ্জ জেলায়, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় আমরা এই সিমলিপাল জাতীয় উদ্যানটা দেখি। এছাড়া যদি আসে এই জাতীয় উদ্যানের মধ্যে কি জন্য বিখ্যাত, না এখানে দেখবে হাতির জন্য কি হচ্ছে বিখ্যাত রয়েছে। ওকে, তাহলে আজকে সেট 2 এ আমরা এই 20টা কোশ্চেন আলোচনা করলাম এবং পরবর্তী আমরা সেট 3 তে আরো ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেনগুলো আমরা নিয়ে আসবো।